আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার জান্নাতে যেতে হলে কয়টা গুণা বলি? 7টি। 7টি আঙ্গুল দেখান তো, জোরে বলেন কয়টি? 7টি। আরে জোরে জোর হলো না, উঠেই যাবে। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইয়েরা, এই 7টা গুণা বলি কি আমাদের একটু জানা দরকার আছে না নাই? গভীর মনোযোগ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে। কারো বাড়ি যদি ঢাকা গুলশানে হয়, লোকটার মশানি আলাদা, ভাবি আলাদা, বুঝো? হ্যাঁ, গুলশানে থাকি কথা কয়। কারো বাড়ি যদি ঢাকা উত্তরায় হয়, তারও ভাব আছে। আজকের আলোচনা শুনে ঢাকা গুলশান বা উত্তরায় নয়, বাড়ি হবে জান্নাতে। কোন জায়গায়? অনেকে বলে হুজুর এমন ওয়াজ করেন যাতে একদিন ওয়াজ শুনলে কাজ হয়ে যায়। আজকের আলোচনা শুনে যদি বাস্তব জীবনে আমল করতে পারেন, এই 7টা গুণাবলীতে জীবন সাজাইতে পারেন, আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 7টা গুণাবলী কি আমাদের একটু জানা দরকার আছে না নাই? আমি কি বলবো? একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি থাকলে সফল, নায়ক সুপারস্টার গায়ক এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। বলুন আল্লাহু আকবার। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আর আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি বাজার? রতনপুর বাজার। এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ঈমান নাই, তার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। ওই বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে মিটাইয়া জাহান্নামে দেবেন তিনি কে? ওই বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে পাগল হয়ে যেতে পারে, পুরো পৃথিবীর উপরে জুলুম অত্যাচার করতে পারে, কিন্তু মরার পরে ওই সমস্ত বেঈমানদেরকে জাহান্নামে পাঠায়া দিবেন তিনি কে? বেঈমানেরা দুনিয়াতে সফল, মরার পরে কি জাহান্নামে যাবে। আর মুমিনেরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ বলেন। এইজন্য ভাইয়েরা আমার, আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন, চাওয়ার আছে? তাহলে ভাইয়েরা আমার, আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার ভিতরে ঈমান আছে, তার মানে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বললেও হবে, আপাতত রিজার্ভে থাক, পকেটে তুলে রাখে। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিছে। এরপরে আখিরি জামানার আখিরি পয়গম্বরের আখিরি উম্মত বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। এখন একটু আমল করলেই জান্নাত, একটু, খুব বেশি না, একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলুন, সফল হয়েছে কারা?
আরেকবার, সফল হয়েছে কারা? এইদিকে তাকা। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এইবার বলুন, এই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? একটু জোরে, ফরজ। তার মানে ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার হিসাব শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। সালাতের হিসাব যদি বান্দা ঠিকঠাক ভাবে দিতে পারে, বাকি হিসাব যদি একটু 19-20 হয়, আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি সালাতের হিসাবে বান্দা ধরা খায়, বাকি হিসাব তার জন্য আরো বেশি কঠিন হবে। এই জন্য আল্লাহ তাআলা যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। কথা কিন্তু গোলাম রব্বানির না, কথা কা? আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি। বাঁশিওয়ালা কে? যুবক যারা আসছো নিরাশ হয় না, আমি আগে বলছি না 4 নাম্বার গুণাবলীতে যুবক আর যুবতীর আলোচনা আছে। ওই জায়গায় যা যুবক আর যুবতীর সাইজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, সামনের দিকে যায় ভাইরা আমার। তাহলে মুমিন বাবার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কারকেরা লিখেছেন, তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে একমাত্র কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, বাজার কিভাবে নামাজ আদায় করব? নবীজি কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম মনে হয় নবীজি আর রুকু থেকে মাথা উঠাবে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি কান্না করতে করতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। হে বাজান গো আমার, আপনার আমার জীবনের গুনাহ মাফের আশায় নবী যদি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, তাহলে বলেন তো আমাদের নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়া কান্না করার দরকার আছে না? না। আরে ভাই, 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, এটা তো ডিউটি, এটা আপনাকে পালন করতেই হবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতে হবে। পাশাপাশি রাতে 1টা, 2টা, 3টার দিকে ওইটা আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালায় নিভৃতিতে জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায় যারা, আল্লাহর প্রিয় হতে পারবে তারা। আর যারা জীবনে তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করে, গভীর নিশীথে রুকু সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এই মানুষগুলো জীবনে কখনো ব্যর্থ হয় না। তাহাজ্জুদের সালাত আদায় করবে যারা, জীবনে সফল হতে পারবে তারা। গভীর নিশীথে রাতের 1টা, 2টা, 3টার দিকে আপনি একা একা নামাজে দাঁড়িয়ে গেছেন, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো বাজান, গভীর নিশীথে তাহাজ্জুদের জায়নামাজে প্রেম করবেন কার সাথে? যুবকেরাও রাত্রি জাগরণ করেন, তবে তাহাজ্জুদের নামাজ আদায় করে না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত
সেটিং কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ওরে সাতক্ষীরার কালীগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, কথা বলে ঠিক কি না? আরে ভাইরা আমার, তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া গভীর নিশীথে আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, সিজদা দিয়ে চোখের পানি ছিরিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতে হবে, রব্বানা আসরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব, শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম হলো অপরাধীদের থাকার জন্য আবাসস্থল। এটা হলো একটা নিকৃষ্ট একটা স্থান, বড় ভয়ঙ্কর একটা জায়গা। এই জাহান্নাম বড় কঠিন জায়গা, বাজার। এটা অপরাধীদের জন্য একটা নিকৃষ্ট স্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা।